হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হোম কুক। আর আমি আশানা। আজ আমি আপনাদেরকে আমার একটা পছন্দের রেসিপি শেয়ার করব, নাটেলা পাটিসাপটা। চলে যাক কেমন করে এটা বানাতে হয়, আজ আমি আপনাদেরকে দেখায় দেই। তো আমার শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন একটা বোলের মধ্যে আমি নিচ্ছি হচ্ছে 1 কাপ চাউলের গুঁড়ি, 2 ধরনের, একটা হচ্ছে ফাইন আর একটা হচ্ছে একটু দানাদার। এর মধ্যে দিব হচ্ছে 1/4 কাপ কর্নফ্লাওয়ার, একটু লবণ, 2 চামচ চিনি, এখন এই মিক্সচারগুলো একটু সাইড করে রাখবো। এর মধ্যে নিচ্ছি একটু গরম দুধ, দুধের সাথে নাটেলা স্প্রেড এড করব। আপনারা নেবেন আপনাদের পছন্দ মতো, যতটুকু মিঠা আপনারা পছন্দ করেন অতটুকু নেবেন। আমি নিচ্ছি এখানে হচ্ছে 1/4 কাপ। এখানে মিক্সচারটা খুব ভালোভাবে মিক্স করতে হবে। এই মুহূর্তে আমাদের সব ড্রাই মিশ্রণগুলোকে একসাথে মিক্স করব। মিক্স করার মধ্যে আমাদের যে দুধের মিশ্রণটা আছে, একটু আস্তে আস্তে করে, একসাথে না, আস্তে আস্তে করে আমরা মিক্সারের সাথে মিক্স করব। এভাবে করলে লামটা হবে না। আপনাদের যদি আর একটু বেশি দুধ প্রয়োজন হয়, তাহলে অবভিয়াসলি আপনারা একটু নাটেলার গরম দুধটা মিক্স করে নেবেন। আর যদি মনে হয় আপনাদের মিক্সারটা একটু বেশি পাতলা হয়ে গেছে, তাহলে আপনারা চাইলে একটু বেশি রাইস ফ্লাওয়ারটা অ্যাড করতে পারেন। যখন এই মিশ্রণটা পুরোভাবে মিক্স হয়ে যায়, এর মধ্যে আমি এই মিশ্রণটা 1 ঘন্টার জন্য এক সাইড করে রেখে দেব। 1 ঘন্টা পর এখন আমি একটু তেল তাওয়াতে লাগাবো। আপনাদের পছন্দ মতো যতটুকু ব্যাটার দরকার অতটুকু ব্যাটার দিবেন। দেখতেই পাচ্ছেন কেমন করে আমি দিচ্ছি আমারটা। শেপ কিন্তু ম্যাটার করে না। 1-2 মিনিট যাওয়ার পর যখন দেখবেন পাটিসাপটাটা একটু ড্রাই হয়ে আসছে, তখনই আপনি আপনার পছন্দ মতো নাটেলা স্প্রেড করে দেবেন, যেরকম করে আমি দেখাচ্ছি। তারপর আলতো হাতে একটু পাটিসাপটাকে রোল করে পাটিসাপটার শেপটা দিয়ে দিবেন। তারপর একটা টিস্যুর মধ্যে তেল নিয়ে তাওয়াটা ওয়াইপ করে নেবেন। তো নেক্সট টাইম যখন নেক্সটটা করবেন, ওটার মধ্যে কোনো রকমের ক্রাম্বস রবে না। আশা করি আমার রেসিপি যদি আপনাদের পছন্দ লাগে, তাহলে প্লিজ দয়া করে আপনারা আমার রেসিপি ট্রাই করবেন। আর যদি পছন্দ হয়, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভুলবেন না আমাকে সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে আপনার ফ্রেন্ড বন্ধুদের সাথে, যদি আমার রেসিপি পছন্দ হয়ে থাকে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। এর মধ্যে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।